অনেকে অনেক অ্যানালাইসিস করে বারবার লোকসান করে। সেজন্য বলাই হয় প্যারালাইসিস বাই অ্যানালাইসিস। অন্যদিকে অনেকে সিম্পল ট্রেডিং টেকনিক অ্যাপ্লাই করেই কনসিস্টেন্টলি প্রফিট করতে থাকে। সুতরাং ট্রেডিং করতে আপনাকে যে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতেই হবে, দ্যাট ইজ টোটালি রং কনসেপ্ট। আপনি শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জেনেই কনসিস্টেন্টলি প্রফিট করতে পারবেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড হোয়াট ইজ রেজিস্ট্যান্স। আমরা সেটাই দেখব। যেহেতু আমরা সেই অর্থে টেকনিক্যাল অ্যানালাইসিস করব না, সেহেতু আমরা শুধুমাত্র লাইন চার্ট ব্যবহার করে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখব। চিত্রে দেখা যাচ্ছে জিপিএস ইস্পাতের একটি প্রাইস চার্ট। এই লাইন চার্টটা হচ্ছে প্রাইসের চার্ট, প্রাইসের উঠানামা দেখা যাচ্ছে। আমরা এখানে দেখি যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে 15 টাকা 60 পয়সাতে প্রাইস বাধা পেয়ে উপরে উঠে গেছে। ওই লাইন বরাবর আবার দেখি যে মার্চ মাসের 8 তারিখে ওই 15 টাকা 60 পয়সাতেই আবার বাধা পেয়ে প্রাইস উপরে উঠে গেছে। এই যে বাধা পাচ্ছে, এটাকেই বলা হয় সাপোর্ট। এবং ধরে নেওয়া হয় আবার যখন এই প্রাইসে আসবে, তখন যদি আমরা কিনে নিই, তাহলে এখান থেকে একটা গেইন করা সম্ভব। আমরা দেখলাম আবার সেই 15 টাকা 60 পয়সাতে প্রাইস বাধা পেল এপ্রিল মাসের 6 তারিখে। এখানে কিনে নিলে আমরা একটা গেইন করতে পারতাম। এখানে আরো একটা দেখা যাচ্ছে যে 9 এপ্রিলে 16 টাকা 10 পয়সা নিচে আর নামেনি। 12 এপ্রিলে আবারও 16 টাকা 10 পয়সা। 13 এপ্রিলে আবারও সেই 16 টাকা 10 পয়সা। এটাও এক ধরনের সাপোর্ট। আমরা আরেকটি চার্ট দেখি, সোনারগাঁ টেক্সটাইল। সোনারগাঁ টেক্সটাইলে দেখা যায় যে 10 নভেম্বরে 21 টাকা 90 পয়সা প্রাইস বাধা পেয়েছিল। ঠিক তার 2 দিন পরে 13 নভেম্বরে 21 টাকা 80 পয়সাতে বাধা পেল। 21 টাকা 90 পয়সা, 21 টাকা 80 পয়সা, 10 পয়সার ডিফারেন্স। এটাকেও আমরা সাপোর্ট ধরবো। তাহলে এখানে সাপোর্ট পেয়ে প্রাইস উঠে গেল। তারপর প্রাইসটা কমে আবার দেখেন এই যে 25 টাকা 20 পয়সাতে সাপোর্ট পেল। এই সাপোর্টে আবার উঠে গেল। তারপরে আমরা দেখছি একটা কনসলিডেশন হলো এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা বেশ দীর্ঘদিনের সাপোর্ট পাচ্ছে। যেমন 30 টাকা 40 পয়সাতে সাপোর্ট পেল 15 তারিখ, জানুয়ারির 15 তারিখে। তারপরে আবার আমরা এখানে দেখি 30 টাকা 30 পয়সা, সেটা হচ্ছে জানুয়ারির 29 তারিখে। এই যে সামান্য ডিফারেন্স, এটাকে আমরা সাপোর্ট হিসেবে দেখি। তারপরে প্রাইসটা আবার উপরে উঠে গেল। অর্থাৎ এই যে প্রথমে সাপোর্ট পেল, প্রাইসটা উঠলো, আবার একটু কমে সাপোর্ট পেল, প্রাইস উঠে গেল, আবার কমে এখানে সাপোর্ট পেল, প্রাইসটা আবার উঠে গেল। এইভাবেই প্রাইস আস্তে আস্তে উপরে উঠতে থাকে। একেবারে বটমে এসে যদি সাপোর্ট পাই, সেগুলোতে কিনে নিলে এখানে রিস্ক অনেক কম থাকে। আমরা আরেকটা দেখি, যেমন অ্যাক্টিভ ফাইন। এখানে দেখা যাচ্ছে যে 5 টাকা 50 পয়সাতে প্রাইস ছিল, সেটা 20 জানুয়ারিতে বাধা পেল 5 টাকা 50 পয়সায়। আবার আমরা যদি দেখি 26 জানুয়ারিতে সেই 5 টাকা 50 পয়সার নিচে প্রাইস কিছুতেই নামছে না, এবং যথারীতি ফেব্রুয়ারির 1 তারিখে বাধা পেয়ে প্রাইসটা উঠে গেল। তারপরে আবার কারেকশন। সেই কারেকশনে দেখা যাচ্ছে যে 6 টাকা 60 পয়সাতে বাধা পেল। 8 মার্চে আবারও 6 টাকা 60 পয়সাতে বাধা পেল। আবারও 11 মার্চে ওই 6 টাকা 60 পয়সাতেই বাধা পেল। সুতরাং এটাও ছিল একটা সাপোর্ট। এখানে সাপোর্ট পেল, তারপরে প্রাইস অনেক উপরে উঠে গেল, উঠে গিয়ে আবার এখানে সাপোর্ট পেল, তারপরে আবার প্রাইস উঠে গেল, তারপরে নিচে নেমে আবার এখানে দেখা যাচ্ছে 6 টাকা 80 পয়সাতে প্রাইস বাধা পেয়ে উপরে উঠলো। এখানে এই 6 টাকা 80 পয়সাতে যদি আবার আসে, তখন আমরা বুঝে নিতে পারি যে এই 6 টাকা 80 পয়সাতে থেকে হয়তো ঘুরবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে 12 তারিখ, 12 এপ্রিল, 13 এপ্রিল, 15 এপ্রিল, এই 6 টাকা 90 পয়সার নিচে নামছেই না। এই যে সাপোর্টগুলো পাই, কেন পাই? কারণ ওই সময়টায় প্রচুর বায়ার থাকে। খুব সম্ভবত এখানে 6 টাকা 80 পয়সাতে অনেক বায়ার আছে, যার কারণে এই 6 টাকা 90 পয়সার নিচে নামছেই না। এটা সম্ভবত 6 টাকা 90 পয়সায় নতুন সাপোর্ট পেল। এভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্সে কিনে প্রফিট করা সম্ভব। তবে সবচেয়ে ভালো হয় দীর্ঘ ডাউন ট্রেন্ডের পরে সাপোর্ট পেলে সেখানে কিনে নিতে হয়। আর যদি বাজার আস্তে আস্তে উঠতেই থাকে, তাহলে কারেকশনে সাপোর্ট পেলে সেখানেও কিনে নিলে প্রফিট পাওয়া যায়। এই হচ্ছে সিম্পল সাপোর্ট
আর রেজিস্ট্যান্সটা তার উপরে আমরা রেজিস্ট্যান্স নিয়ে অন্য একটা ভিডিওতে দেখব, শুধু সাপোর্টটা এখন দেখালাম। ধন্যবাদ।